আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে একটি বিষয়ে আলোচনা করব বলেছিলাম 9টা থেকে, কিন্তু ইন্টারনেট কানেকশনের সমস্যা হওয়ার কারণে যথাসময়ে শুরু করতে পারিনি বলে দুঃখিত। আমি বলেছিলাম যে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম সকলেই মাসুম, নিষ্পাপ। এই বিষয়ে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মারহুম মাওলানা আবুল আলা মওদুদী এবং অন্যান্য আলেমগণ কী ধরনের আকিদা পোষণ করতেন। প্রথম কথা হলো, ইসমত থেকে মাসুম। আল মুফরাদাত ফি গারিবিল কোরআন, ওই কিতাবে লেখা আছে ইসমাতুল আম্বিয়া হিফজুহু ইয়াহুম। নবীগণের ইসমত, এ কথার অর্থ হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীগণকে হেফাজত করা। কোরআন শরীফে সূরা হুদে লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, সূরা মায়েদায় আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সূরা আহজাবে কুল মানজাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ, সূরা হুদের আরেক আয়াতে সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, সূরা ইউনুসে মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, সূরা গাফিরে মা লাকুম মিনাল্লাহি মিন আসিম। এই সব সূরার মধ্যে আসিম, ইয়াসিমু, এই যে শব্দ ব্যবহার হয়েছে, এই শব্দগুলোর এগুলির মূল হলো আইন সাদ মিম। বুখারী শরীফে 25 নম্বর হাদিসে আছে ফায়জা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালাহুম। মুসলিম শরীফে 20 নম্বর হাদিসে আছে আসামা মিন্নি মালাহু ওয়া নাফসাহু। এই যে আসামা, আসামু, আসেম, ইয়াসেমু, এই শব্দগুলো সবই ইসমত থেকে। ইসমত মানে হেফাজত, আর মাসুম অর্থ যাকে হেফাজত করা হয়েছে। তো কে হেফাজত করেছেন? আল্লাহ হেফাজত করেছেন। কাকে হেফাজত করেছেন? নবীগণকে হেফাজত করেছেন। কিসের থেকে হেফাজত করেছেন এবং কিভাবে হেফাজত করেছেন, এটাই হলো আজকের আমার মূল আলোচনা। এই যে ইসমত, নবীদেরকে হেফাজত করা, এ বিষয়ে শরহে আকায়েদে নসফি, শরহে মাওয়াকিব, তাফসিরে কাবির, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরাত আহমদিয়া, আরও অন্যান্য বিভিন্ন আকায়েদ এবং তাফসিরের বিভিন্ন কিতাব থেকে যেটুকুন আমি জানতে পেরেছি সেটা হলো আকায়েদে নসফিতে আছে হাকিকাতুল ইসমাতে আল্লাহ ইয়াখলুক আল্লাহু তাআলা ফিল আবদি জাম্বা মা বাকায়ে কুদরতিহি ওয়া ইখতিয়ারিহি ওয়া হাযা মানা কাউলিহিম হিয়া লুতফুম মিনাল্লাহি তাআলা ইয়াহমিলুহু আলা ফিলিল খায়রি ওয়া ইয়াজজুরুহু আনিশ শাররি মা বাকাইল ইখতিয়ারে তাহকিকান লিল ইবতিলায়ে। ওয়ালিহাযা ক্বালা শাইখ আবু মানসুর আল মাতুরিদি রাহিমাহুল্লাহ আল ইসমাতু লা তুযিলুল মিহনাতা ওয়া বিহাযা ইয়াজহারু ফাসাদু কাউলি মান ক্বালা ইন্নাহা খাসিয়াতুন ফি নাফসিশ শাখসি আও ফি বাদানিহি ইয়ামতানিউ বিসাবাবিহা সুদুরু যামবি আনহু কাইফা
ওয়ালাউ কানা জাম্ব মুমতানা আন লামা সাহা তাকলিফু বেতারকি জাম্বে ওয়ালামা কানা মুসাবান আলাইহে। এই হলো আকায়েদে নসবির এবারত। আকায়েদের আরেকটা কিতাব শরহে মাওয়াকিফ, সেখানে আছে আল মাকসাদু সাদিসু ফি হাকিকাতিল ইসমা ওয়া হিয়া ইনদানা আল্লাহ ইয়াখলুকাল্লাহু ফিহিম জামবান ওয়া কালা কাওমুম মিনা শিয়াতি আল ইসমাতু তাকুনু খাসিয়াতান ফি নাফসি শাখসি আও ফি বাদানিহি তুমনাউ বিসাওবিহা সুদুরু জামবি আনহু ওয়া ইউকাজ্জিবুহু আন্নাহু লাউ কানা কাযালিকা লামা ইস্তাহাক্কাল মাযহাব যালিকা আয় বেতারকি জামবে ইজ লা মাযহাব ওয়ালা সাওয়াবা বেতারকি মা হুয়া মুমতানা লিআন্নাহু লাইসা মাকদুরান তাহতিল ইখতিয়ার। ওয়া আইযান কাউলুহু তাআলা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ইয়াদুল্লু আলা মুমাসালাতিহিম লিসাইরিন নাসি ফীমা ইয়ারজিউ ইলাল বাশারিয়া ওয়াল ইমতিয়াজু বিল ওয়াহয়ি লা গায়র। তাফসিরে কাবীর সূরা বনী ইসরাঈলের তাফসিরে লেখা আছে ইহতাজ্জা আসহাবুনা আলা সিহহাতি কাউলিহিম বিআন্নাহু লা ইসমাতা আনিল মাআসি ইল্লা বিতাওফীকিল্লাহি তাআলা বিকাউলিহি ওয়ালা সাব্বাতনাকা লাকাদ কিদতা তারকানু ইলাইহিম শাইয়্যান কালীলা ইযা লাযাকনাকা দিফাল হায়াতি ওয়া দিফাল মামাতি সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা। ইন্নাহু তাআলা বায়্যানা আন্নাহু লাউলা তাসবীতুল্লাহি তাআলা লাহু লামালা ইলা তরিকাতিল কুফফার ওয়া লা শাক্কা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আকওয়া মিন গায়রিহি ফি কুওয়াতিদ দীন ওয়া সাফাইল ইয়াকিন ফালাম্মা বায়্যানা আল্লাহু তাআলা আন্না বাকাহু মাসুমান আনিল কুফরি ওয়াদ দালালি লাম ইয়াহসিল ইল্লা বি'আনাতিল্লাহি ওয়া ইগাসাতিহি কানা হুসুলু হাযাল মা'না ফি হাক্কি গায়রিহি আওলা। এই যে বিভিন্ন কিতাবের এবারত আমি পড়লাম, এর সারাংশ হলো, এবারতগুলো আরবি পড়লাম এই জন্য যে আপনারা যারা আমার শ্রোতা ভাইয়েরা আছেন, আপনাদের মধ্যে অনেকে আলেম আছেন, অথবা আপনারা আমার এই আলোচনাটা সেভ করে রাখলে যারা আলেম আছেন তারা শুনতে পাবেন। তো শুনলে ওনারা কিতাবের মূল এবারতটা যদি ওনাদের সামনে থাকে তাইলে ওনারা আমি যে আলোচনাটা করি আমার আলোচনাটা কি সঠিক না বেঠিক এটা ওনারা বুঝতে সহজ হবে। সেই জন্যই আমি কিতাবের মূল এবারতগুলো পড়ে শুনাইলাম। সেই সঙ্গে আরও একটা আয়াত কোরআনে কারিমের ওমা উবাররে উ নাফসি ইন্নান নাফসালা আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রব্বি, আরেকটা আয়াত ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা রা বুরহানা রব্বিহি। কোরআনে কারিমের আয়াতগুলো এবং আকায়েদের কিতাবের এই এবারতগুলোর সারাংশ হলো এই যে নবীদেরকে যে মাসুম বলা হয়, এই মাসুম হওয়াটা নবীদের দেহের কোনো বৈশিষ্ট্য নয়, কারণ নবীদের দেহ মানব দেহ। তো অন্যান্য মানুষের দেহের বৈশিষ্ট্য যেগুলো, নবীও মানুষ হওয়ার কারণে সকল নবীর দৈহিক বৈশিষ্ট্য এক। বাকি নবীদের সঙ্গে অন্য লোকদের চেয়ে নবীদের পার্থক্য হলো এই যে নবীদের কাছে ওহী আসে আর অন্যদের কাছে ওহী আসে না, এক। দুই নম্বর হলো যে গুনাহ থেকে বেঁচে থাকার সাধ্য কোনো মানুষের নাই আল্লাহ তাআলা যদি তাকে হেফাজত না করেন। যেহেতু নবীরা সকলেই শরীয়তের অধীনে, নবীদেরকেও নেক কাজের পুরস্কার আল্লাহর দরবারে দেয়া হবে। আবার যদি নবী হইয়া কোনো অন্যায় করেন তাহলে সেটারও তাদের জন্য শাস্তি আছে। এবং আল্লাহ তাআলা সেই কথাগুলো বলছেন কোরআনে কারিমের আয়াতের মধ্যে যে নবী, যদি আমি আল্লাহ আপনাকে হেফাজত না করতাম, লাউলান সাব্বাতনাকা, হে নবী আপনাকে যদি আমি আপনার আদর্শের উপরে, ঈমানের উপরে, ইসলামের উপরে প্রতিষ্ঠিত না রাখতাম, লাকাদ কিদতা তারকানু ইলাইহিম শাইয়্যান কালীলা, তাইলে পুরোপুরি না হইলেও আপনি কিছুটা হইলেও কাফেরদের দিকে আপনি ঝুঁকে পড়তেন। আর এজান যখন আপনি এটা করতেন, এজান তখন লা আজাক না কা জেফাল হায়াতে ওয়া জেফাল মামাতে, তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনাকে সেই নাফরমানির সাজা দ্বিগুণ পরিমাণে দুনিয়াতেও দিতাম, দ্বিগুণ পরিমাণে আখেরাতেও দিতাম। সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা, আর আমি যখন আপনাকে এই সাজা দিতাম তখন
আমার হাত থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী আপনি পাইতেন না। এই যে আয়াত সূরা বনী ইসরাঈলের ৭৪ এবং ৭৫ নম্বর আয়াত, এই আয়াত এবং সূরা ইউসুফের আয়াত ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসুই ইল্লা মা রাহিমা রব্বি, ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা মামলায় জেল খাটানো হইল। পরে যখন তাকে আজিজ মেসের বিপদে পড়িয়া যখন তাকে নিয়ে আসলো মুক্ত করিয়া, তারপরে যাইয়া তখন ইউসুফ আলাইহিস সালামের নামের পরে স্লোগান শুরু হইয়া গেল মিশরের রাজধানীতে। তখন ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রপতির অফিসের সামনে দাঁড়িয়ে একটা ভাষণ দিছিলেন। সেই ভাষণটা কোরআনের 13 পারা শুরু থেকে আসে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসুই। হে মিশরবাসী, তোমরা যেভাবে আমার নামের পরে স্লোগান দিচ্ছ যে নেতা আসেননি, আছে কোন সে নেতা? ইউসুফ নেতা। ইউসুফ নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, শুধু আমারই তোমরা গুণগান গাইতে আসো, স্লোগান দিতেছ। শোনো, আমারে তো তোমরা আমার চেয়ে বেশি চিনো না। ওমা উবাররিউ নাফসি, আমি আমার নফসটাকে দুধের ধোয়া বলে দাবি করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসুই, আমার ভিতরেও নফসে আম্মারা আছে, আর সেই নফসে আম্মারা আমাকে দিয়ে অন্যায় কাজ করাইতে চায়। কিন্তু জোলাইখা যে আমারে দিয়ে অন্যায় কাজ করাইতে পারে নাই, আমি যে সেই অন্যায় তার সঙ্গে জেনায় লিপ্ত হই নাই, সেটা আমার নিজের কোনো ক্ষমতা বলা নয়। এই ইউসুফের এই দেহের কোনো শক্তি নয় এটা, ইল্লা মা রাহিমা রব্বি, বরং আমার রব তিনি আমার প্রতি রহম করেছেন, তিনি আমাকে হেফাজত করেছেন, সেই হিসাবে আমি ইউসুফ আমি মাসুম থাকতে পারছি। সুতরাং যেই রব রহমত করিয়া আমারে বাঁচাইছেন জোলাইখার সেই অসৎ উদ্দেশ্য থেকে, তোমরা স্লোগান দাও আমার সেই রবের নামে, আর আমি ওই রবের পথে আসিয়া রবের দল করিয়া আমি যেই রবের রহমত পেয়েছি তোমরাও তার দলে যোগ দাও। সুতরাং আমার নামে স্লোগান দিয়া লাভ নাই, এটা আমার কোনো ক্ষমতা নয়, এটা আমার রবের রহমত। এর অনেকগুলো আয়াত কোরআনে কারিমে আছে যেগুলো প্রমাণ করে যে নবীদের মাসুম হওয়াটা এটা নবীর দৈহিক কোনো বৈশিষ্ট্য নয়, এটা আলাদাভাবে আল্লাহ তাআলার একটা দয়া। সেইটাই আকায়েদে নসবী, শরহে মাওয়াকিব, তাফসিরে কাবির সহ এতক্ষণ যা আমি ইবারতগুলো পড়লাম সেখানে বলা হয়েছে। তার মানে কি, সারাংশ হলো এটা যে নবীরা মাসুম। এই কথার অর্থ হইল গুনাহ থেকে বিরত থাকার জন্য নবীদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেন বলে নবীরা গুনাহ থেকে মুক্ত থাকেন। তা না হলে জেনা করার জন্য যেই যৌন ক্ষমতার দরকার, বিবির সঙ্গে মেলামেশা করার জন্য সেই যৌন ক্ষমতার দরকার, নবীদের যৌন ক্ষমতা ছিল না বলে কোনো নবী জেনা করে নাই, কথা সেইটা নয়। যৌন ক্ষমতা না থাকলে তাহলে বাচ্চা হইলে এটা নবীদের গায়েও ছিল। কেন করেননি? ওনাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। তার মানে নবীরা মাসুম হওয়াটা নবীর নিজস্ব দেহের কোনো বৈশিষ্ট্য নয়, এটা আল্লাহর একটা রহমত, আল্লাহ তৌফিক দেন, এই হিসাবে নবীরা গুনাহ থেকে মুক্ত থাকেন। এই হলো এতক্ষণ যে কিতাবগুলো পড়লাম। আর তাফসিরে কাবির শেষ কিনের যেই কথাটা বলা হয়েছে সেটা হলো, যেহেতু আমাদের নবীকে সরাসরি এই আয়াতে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন, তাইলে আমাদের নবী তো সব নবীর সে রুহানিভাবে আরও বেশি শক্তিশালী। নবীর রুহানিয়ত, নবীর ইমানি শক্তি, নবীর নবুয়তি শক্তি, নবীর চারিত্রিক শক্তি সব কিছু অন্য নবীদের চেয়ে বেশি। সেই নবীরই যখন আল্লাহ বলে যে আমি না বাঁচাইলে আপনিও বাঁচতে পারতেন না, আপনিও কাফেরদের সঙ্গে পুরাপুরি না হইলেও আংশিকভাবে হইলেও ঢুকিয়ে যাইতেন, তাইলে অন্য নবীদের বেলায় তার বলারই অপেক্ষা রাখে না। অতএব সকল নবীর মাসুম হওয়াটা এটা আল্লাহর একটা রহমত, লৎফ, করম, দয়া, তৌফিক। এটা নবীর মানব দেহের কোনো বৈশিষ্ট্য নয়। এরপরে যে কথাটা আলোচনা করব সেটা হলো যে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম মাসুম, ওনাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। কিসের থেকে হেফাজত করেছেন? শরে মাওয়াকিবে লেখে, আম্মাল কুফরু আজমাতিল উম্মাতু আলা ইসমাতিহিম আনহু কাবলা নবুওয়াতি ওয়া বা'দাহা। গোটা মুসলিম উম্মার এই ব্যাপারে ঐক্যমত আছে যে নবীগণ নবুয়তি দায়িত্ব পাওয়ার আগে এবং পরে গোটা জীবনে ওনারা কুফর থেকে মাসুম। ওনারা জীবনে কখনো কোনো কুফরি কাজ করেন না, কুফরি আকীদা পোষণ করেন নাই। ফিকহে আকবরের মধ্যে আছে আল-আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম কুল্লুহুম মুনাজ্জাহুন আনিস সাগায়েরি ওয়াল কাবায়েরি ওয়াল কুফরি ওয়াল কাবাহে। সমস্ত নবী রাসূল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তাঁরা মুনাজ্জাহুনা, তারা পবিত্র ছিলেন। কিসের থেকে? আনিস সাগায়েরে ওয়াল কাবায়েরে, সগীরা গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে, ওয়াল কুফরে এবং কুফরি শিরকি থেকে, ওয়াল কাবাহে এবং
ভদ্রতা বিবর্জিত নোংরা ধরনের যেসব কাজ এগুলি থেকে। অকাদ কানাত মিনহুম জাল্লাতুন ওয়া খাতায়া, ইমাম আবু রহমাতুল্লাহ আলাইহির কিতাব এটা ফিকহে আকবর। তবে নবীদের জীবনে ছিল কতগুলো জাল্লাত, ছিল খাতায়া ভুল। নবীদের জীবনে ছিল জাল্লাত, নবীদের জীবনে ছিল ভুল, কিছু কিছু ভুল, কিছু কিছু জাল্লাত ছিল। জাল্লাত আরবি শব্দ, উর্দু এবং ফার্সিতে বলে লগজেস, আর বাংলায় এর অর্থ হলো পদস্খলন। পাও পিছলাইয়া মানুষ পড়িয়া যায়, পড়িয়া যাওয়াটা ঠিক, তবে পড়তে লোকটা চায় নেই, তারপরেও পড়ে গেছে, এটাকে আরবি ভাষায় বলে জাল্লাত। তার মানে নবীদের জীবনে এমন কিছু কাজ হয়েছে যেগুলি করার ওনাদের ইচ্ছে ছিল না, কিন্তু এরপরও হয়ে গেছে, এটার নাম জাল্লাত শাব্দিক অর্থ। তবে মুহাম্মাদুন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবুহু ওয়া আবদুহু ওয়া রাসূলুহু ওয়া নবিয়্যুহু ওয়া সফিয়্যুহু ওয়া নাকিয়্যুহু, ইমাম আবু রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে একবারের ইবারত বলছেন যে তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর হাবিব, আল্লাহর বন্দা, আল্লাহর রাসূল, আল্লাহর নবী, এবং সফিয়্যুহু ওয়া নাকিয়্যুহু, তাঁর ভিতর বাহির সবটা পবিত্র। অলাম ইয়াবুদিস সনামা, তিনি মূর্তি পূজা কখনো করেননি। অলাম ইউশরিক বিল্লাহি তাআলা, এবং আল্লাহর সঙ্গে শিরক করেননি। তরফাতা আইনিন কাত্ত, কখনো এক চোখের ফলকের জন্য জীবনে কোনো শিরক তিনি করেননি। অলাম ইয়ারতাকিব সগীরাতান ওয়ালা কাবীরাতান কাত্ত, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনে কখনো কোনো কবিরা গুনাহ, দূরের কথা সগীরা গুনাহও করেন নাই। এ হলো ফিকহে আকবরের ইবারত। এবার আসুন অন্যান্য আকায়েদের কিতাবে এবং অন্যান্য ওলামায়ে কেরামের লেখা তাফসিরে, সেগুলিতে এই নবীরা যে মাসুম, নবীদেরকে হেফাজত করা হয়েছে, কোন ধরনের গুনাহ থেকে হেফাজত করা হলো। একটা তো পাইলাম যে কুফরি শিরকি থেকে নবীরা নবুয়তি দায়িত্ব পাওয়ার আগে এবং পরে পুরো জীবনে ওনারা মাসুম। এবার আসুন শরহে মাওয়াকিবে লেখে, আম্মাল কাবায়ের আমাদান আয় বাদান নবুয়তে, নবুয়তি দায়িত্ব পাওয়ার পরে নবীদের দ্বারা ইচ্ছাকৃতভাবে কবিরা গুনাহ হতে পারে কিনা, কফা মানা আহুল জমহুর, অধিকাংশ এই উম্মতের অধিকাংশ আলেম বলছেন যে না, নবুয়তি দায়িত্ব পাওয়ার পরে নবীদের দ্বারা ইচ্ছাকৃতভাবে কবিরা গুনাহ হতে পারে না। ইল্লাল হাসবিয়া, শুধুমাত্র একটাও বাতিল ফেরকা হাসবিয়া, ওরা বলছে যে হইতে পারে। এছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই ব্যাপারে একমত যে কোনো নবী নবুয়তি দায়িত্ব পাওয়ার পরে ইচ্ছাকৃতভাবে কোনো কবিরা গুনাহ করেন নাই, এবং এটা সম্ভবও নয়। ওয়াম্মা সাহবান, তবে ভুলবশত কবিরা গুনাহ জাতীয় কাজ ভুলবশত হইতে পারে কিনা, আও আলা সাবিলিল খাতায় ফিত তাবিলে, অথবা ইজতিহাদি খাতার কারণে নবীর দ্বারা বুঝের ভুলে কবিরা গুনাহ জাতীয় কোনো কাজ নবুয়তি দায়িত্ব পাওয়ার পরে হইতে পারে কিনা, কফা জাব্বাজাহুল আকসারুন, আকসার মানে অধিকাংশ আলেমরা বলছেন যে হ্যাঁ, নবুয়তি দায়িত্ব পাওয়ার পরেও নবীর দ্বারা ইজতিহাদি ভুলের কারণে বা বেখেয়ালে কবিরা গুনাহ জাতীয় কাজ হতে পারে। তবে সৈয়দ শরীফ তিনি বলছেন যে অল মুখতার ও খেলাফুহু, এটার সে পারে না, ওইটাই বেশি গ্রহণযোগ্য কথা, একজন দ্বিমত করেছেন। আর আহলে সুন্নাত জামাতের বাকিরা বলছেন যে না, কবিরা গুনাহ ভুলবশত কবিরা গুনাহ জাতীয় কাজ হইতে পারে নবুয়তি দায়িত্ব পাওয়ার পরে। তাইলে একটুখানি মতভেদ হয়েছে কোনটার ব্যাপারে, নবুয়তি দায়িত্ব পাওয়ার পরে নবী থাকা অবস্থায় ভুলবশত কবিরা গুনাহ জাতীয় কাজ নবীর দ্বারা হইতে পারে কিনা। অধিকাংশ বলছেন হইতে পারে, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আর সৈয়দ শরীফ বলছেন যে না, এটা হতে পারে না, এটা নবীর শানের খেলাফ। আম্মা কাবলা নবুয়াতে ফাকাল আল জমহুর লা ইউমনাউ আন ইয়াসদুর আনহুম কাবীরা, তবে নবুয়তি দায়িত্ব পাওয়ার আগে নবীদের দ্বারা কবিরা গুনাহ জাতীয় কাজ হইতে পারে কিনা, কয় যে কাল আল জমহুর, অধিকাংশ আলেম বলছেন একথা যে লা ইউমনাউ আন ইয়াসদুর আনহুম কাবীরা, নবুয়তি দায়িত্ব পাওয়ার আগে নবীদের থেকে
কবিরা গুনাহ সংগঠিত হওয়াটা এটা অসম্ভব নয়। আম্মা সগায়ের এবার গেল কবিরা গুনাহ, এরপরে সগিরা গুনাহ। আম্মা সগায়েরও আমাদান, বাকি নবীদের দ্বারা সগিরা গুনাহ ইচ্ছাকৃত হইতে পারে কিনা? কফা জাব্বাজাহুল জমহুর ইল্লাল জুবাই, মুতাজিলা আলেম আবু আলী জুবাই ছাড়া আর বাকি অধিকাংশ আলেম বলছেন যে সগিরা গুনাহ নবীর দ্বারা হইতে পারে, ইচ্ছাকৃত হইতে পারে। ও আম্মা সাহবান, আর সগিরা গুনাহ জাতীয় কাজ নবীর দ্বারা ভুলবশত হইতে পারে কিনা? কফা যায় ফাহুয়া জায়েজুন ইত্তেফাকান, এই ব্যাপারে সব আলেম একমত যে হ্যাঁ, সগিরা গুনাহ নবীর দ্বারা ভুলবশত হইতে পারে। তবে ইল্লা সগায়রুল খাসিসা, যেই সমস্ত সগিরা গুনাহ অভদ্রতার পরিচয় বহন করে, ওইগুলি আবার নবীর দ্বারা ভুলও হইতে পারে না। আল্লাহ তাআলা নবীরে ওই অভদ্রতার মূলক কাজ সগিরা হইলেও সেখান থেকেও আল্লাহ নবীরে হেফাজত করেন। বাকি অন্যান্য সগিরা গুনাহ নবীর দ্বারা ভুলবশত হইতে পারে, এই ব্যাপারে সবাই একমত। আর ইচ্ছাকৃতভাবে হইতে পারে, এই ব্যাপারে অধিকাংশ একমত। এবার আসুন, যে কথাটা বারবার আলোচনা আসলো যে নবীদের দ্বারা জাল্লাত হয়েছে, পদস্খলন হয়েছে, খাতা হয়েছে, ভুল হয়েছে, সেই জাল্লাত এবং খাতার ব্যাপারে আর কি আছে? ফেকে আকবরের এবার তো একটু আগে বললাম, কাদ কানাত মিনুম জাল্লাত ও খাতায়া, নবীদের দ্বারা জাল্লাত এবং খাতায়া, পদস্খলন এবং ভুল, এটা নবীর থেকে হয়েছে। মুসলিম শরীফের সরার মধ্যে আছে কালাল খাত্তাবি ও আকসার ওলামা আলা আন্নাহু ইয়াজুজু আলাইহিল খাতা। ইমাম খাত্তাবি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে অধিকাংশ আলেমের মত হইল যে নবীর দ্বারা ভুল হইতে পারে। কোন ব্যাপারে হইতে পারে? ফিমা লাম ইয়ানজিল আলাইহিল ওয়াহিয়, যে ব্যাপারে নবীর উপর ওহী নাজিল হয়নি, নবী নিজে চিন্তা ভাবনা করিয়া সিদ্ধান্ত নিছেন, এমন ব্যাপার যদি হয় তাইলে সেই ক্ষেত্রে নবীর ভুল হইতে পারে। ওয়াকাদ আজমাউ আলা আন্নাহু লা ইয়াকরু আলাইহি, তবে যদিও ভুল কখনো হয়ে যায় নবীর, তাহলে সব আলেম আবার এই কথার ব্যাপারে একমত যে ভুলের উপর কিন্তু নবী অটুট থাকেন না, বরং ভুল হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা নবীকে সেটা সংশোধন করিয়া দেন, যার ফলে নবীর ওই ভুলের উপর উম্মত আর অনুসরণ করিয়া ভুল পথে যাওয়ার সুযোগ হয় না। আচ্ছা, তাফসিরে কাবিরে আছে আন্না আদম আলাইহিস সালাম লাম্মা সদারাত আনহু হাযিহি জাল্লাত, ওই যে ফা আযাল্লাহুমা শায়তানু আনহা ফা আখরাজাহুমা মিম্মা কানা ফীহি। তো এই আয়াতের তফসির করতে যে তাফসিরে কাবির 2য় খণ্ডে 12 পৃষ্ঠায় লেখে যে আদম আলাইহিস সালাম থেকে যেই পদস্খলনটা হয়েছিল সেটা মা কানা নাবিয়ান, সেটা তখন তো আদম আলাইহিস সালাম নবী ছিলেন না যেই সময় ওনার এই পদস্খলনটা হয়েছে। সুম্মা সারা বাদা যালিকা নাবিয়ান, নবী হয়েছেন ওই পদস্খলনের পরে, দুনিয়াতে পাঠানোর পরে। সুতরাং আদম আলাইহিস সালাম থেকে যে পদস্খলন সেটা নবী হওয়ার আগে, আর নবী হওয়ার আগে পদস্খলন হইতে পারে এই ব্যাপারে তো কারো কোনো দ্বিমত ছিল না, নাইও। তারপরে যে মুসলিম শরীফ 2য় খণ্ডে 43 পৃষ্ঠায় ইমাম নববীর সরা যেটা, সেখানে আছে মালুমান আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন কানা আল্লাহু তাআলা কাদ রাফা দারাজাতাহু ফাওকাল খালকি কুল্লিহিম, যদিও এই কথা আমাদের সবার জানা যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবার উপরে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তা সত্ত্বেও ফালাম ইউনাজ্জিহু আন সামাতিল হাদাস ওয়াল আওয়ারিজিল বাশারিয়া, তা সত্ত্বেও মানুষ হিসেবে মানবিক যেই বৈশিষ্ট্য এবং যে সমস্ত দুর্বলতা থাকার কথা, ওই সকল মানবিক দুর্বলতা থেকে আমাদের নবীকেও আল্লাহ তাআলা মুক্ত রাখেন নাই। কেমনি বুঝছেন? কাদ সাহাফিস সালাতে, জ্বলন্ত প্রমাণ হইল আমাগো নবী তো নামাজের মধ্যে ভুল করেছে। 4 রাকাত নামাজ, জোহরের নামাজের ফরজ 2 রাকাত পড়িয়া সালাম ফিরিয়ে ফেলাইছে। এক সাহাবী কইল যে আকসরাতিস সালাত আমনাসিতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর নামাজকে আল্লাহ 2 রাকাত কমাইলেন না, আপনি ভুলে গেলেন। হুজুর বললেন লাম তুকসার আলাম আনসা, আল্লাহও কমান নাই, আমিও ভুলি নেই। তখন ওই সাহাবী কয় বালা কাদ নাসিতা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এইবার আর সন্দেহ নাই, আমি এতক্ষণ চিন্তা করছি কে জানে আল্লাহ কমাইছে নাকি, এখন যখন বলছেন আল্লাহ কমাই নাই, তাইলে এইবার আমি নিশ্চিত হই যে আপনি এমনভাবেই ভুলছেন যে এখনও আপনার মনে পড়ে না। তখন যাইয়া হুজুরে আবু বকর ওমর যারা প্রথম কাতারে ছিল ওনাদেরকে জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপারে, এই লোকে যে বলে ঘটনা কি? ওনারা কয় জি হুজুর নামাজ 2 রাকাত হয়েছে। তখন যাইয়া হুজুরে আবার দাঁড়ায় সবাই নিয়ে 2 রাকাত পড়ছে। এখন আপনারা বলতে পারেন তাহলে মাঝখানে কথা কইল যে ওই জামানায় নামাজের ভিতরে কথা বলা জায়েজ ছিল, এই হাদিস বুখারী শরীফে আছে।
যে এইভাবে 2 রাকাতের পরে যে এত কথাবার্তা হয়েছে। তো এখন কথাটা বললাম কেন, যে উনি দলিল দিলেন যে নামাজের ভিতরেও তো নবীজির ভুল হয়েছে। এর চেয়ে আর জ্বলন্ত প্রমাণ কী দেখতে চান যে নবীও মানুষ ছিলেন আর মানবীয় বৈশিষ্ট্য থেকে আল্লাহ নবীকে মুক্ত রাখেন নাই। এবার আসুন, এই যে জাল্লাত পদস্খলন, এটার ব্যাখ্যা কী? শরহে ফিকহে আকবরের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ লেখেন, ওয়াল হাসিল আন্না আহাদাম মিন আহলি সুন্নাতে লাম ইউজাব্বিজ ইরতিকাবাল মানহি আনহুমান কাসদিন। কয় যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা কেউই নবীরা ইচ্ছা করিয়ে আল্লাহর নাফরমানি, আল্লাহ নিষিদ্ধ কাজ করবেন, এটাকে কেউই সমর্থন করেনি যে না, নবীর দ্বারা আল্লাহ নিষিদ্ধ কাজ হতে পারে না ইচ্ছাকৃতভাবে। ওয়ালাকিন বিতরিকি সাহবে অন্নেসিয়ান, বরং ভুলবশত, বুঝার ভুলে অথবা বেখেয়ালে মনের থেকে সরে গেছে, এইভাবে কোনো ভুল এটা হতে পারে নবীদের থেকে। কিন্তু ইচ্ছা করে কোনো নবী আল্লাহর নাফরমানি করবেন এটা সম্ভব নয়। ওয়ুসাম্মা জালেকা জাল্লাতান, এই যে বেখেয়ালে ভুলে গুনার কাজও হইতে পারে, এটার নামই হইল জাল্লাত বা পদস্খলন। আর তালবিহে কিতাবের মধ্যে আছে কালা সারাকি রহমাতুল্লাহ আম্মা জাল্লাত ফালা ইউদু ফিহাল কাসদ এলা আসলিল পেলে। পদস্খলন ওই ব্যাপারে পদস্খলন কথাটা আসবে যেখানে মূল কাজের ইচ্ছাশীল থাকবে না, সেটার নাম হবে পদস্খলন। ওই যে একটু আগে বললাম, পাও পিছলে পড়িয়া যায়, পড়াটা ঠিক কিন্তু পড়ার ইচ্ছা থাকে না। ওয়ামাল মাসিয়াত ফাহিয়া হারাম পেলুন হারামুন ইউকসাদু ইলা আইনিহি মাল ইলমি বিহুরমাতি। আর গুনাহ হইল ওই কাজটা, যেই কাজটা যে নাজায়েজ হারাম, এইটাও সে জানে, জানার পরেও যে ওই লোক ইচ্ছা করিয়া করে, যদি ওই লোক ওই কাজ ইচ্ছা করিয়া করে, তখন যাইয়া সেটার নাম হয় মাসিয়ত, সেটার নাম হয় গুনাহ। তা না হলে সেটা গুনাহ নয়, হারাম এটা জানে না, আবার কাজটা করার ইচ্ছা ছিল না, এমত অবস্থায় সেটাকে মাসিয়তের মধ্যে গণ্য করা হবে না। আর তাওজিহ কিতাবের মধ্যে ইমাম সদর শরিয়া লেখেন, আজ্জাল্লাতু হুয়া ফি'লুম মিনাস সাগাইরি ইয়াফআলুহু মিন গায়রি কাসদিন। পদস্খলন বলতে বোঝানো হয় ওই সগীরা গুনাহ জাতীয় ওই কাজ, যেই কাজটা অনিচ্ছাকৃতভাবে করে। ওয়ালা বুদ্দা ইউনাব্বাহা আলাইহি, তবে যদিও সেটা সগীরা গুনাহ জাতীয়, যদিও অনিচ্ছাকৃতভাবে, তারপরেও নবীর দ্বারা এমনটা হইলে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সে ব্যাপারে সংশোধন নিয়ে আসবে। কারণ নবীকে দিয়ে আল্লাহ সগীরা গুনাহও করাইয়া উম্মতের সেই সগীরা গুনার দিকে নিয়ে যাইবে, এই সুযোগ আল্লাহ দিবেন না। মুসলিম শরীফের সরা 2 খণ্ডে 22 পৃষ্ঠাতে ইমাম লেখেন, ইন্নামান আর ইরতাকাবা মাসিয়াতান জাহেলান বিতাহরিমিহা লা ইসমা আলাইহি ওয়ালা তাযীরা। যদি কেউ কোনো কাজ হারাম এটা জানে না, না জানিয়া বেচারা করি ফেলছে, এটার কারণে তার উপরে গুনাহ চাপানো হবে না, তাকে শাস্তিও দেওয়া হবে না। এবার আসুন, প্রশ্ন সৃষ্টি হয় যে তাহলে এই যে জাল্লাত পদস্খলনের পরে আল্লাহ নবীদেরকে সংশোধন করে দেন, তো নবীদেরকে আল্লাহ তাআলা পরে সংশোধন করেন, পদস্খলন যে হয় এটা তো আল্লাহ দেখছে, জানছে, তো দেখিয়ে জানিয়ে আগে কেন আল্লাহ তাআলা বললেন না, আর হওয়ার পরে বলেন যে এটা করলে কেন, এটা সংশোধন করো, মাপ চাও কেন? ফিকহে আকবরের সরার মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ 90 পৃষ্ঠায় লেখেন যে এটার কারণ হলো বেনাআন আলাল হিকমাতিল ইলাহিয়া। এই যে পদস্খলন হইতে দেওয়া আর পরে সেখানে সংশোধনী দেওয়া নবীরে, এটা আল্লাহর একটা হিকমতের ভিত্তিতে হয়। সেই হিকমতটা কি? কয় লেয়ুজহিরা জওফা কুদরাতিল বাশারিয়াতে, নবীরা যে মানুষ আর মানবীয় দুর্বলতা থেকে যে নবীরা মুক্ত নয়, এই কথাটা দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করে দিতে চায় আল্লাহ, যে দুর্বলতা থেকে মুক্ত শুধু আমি আল্লাহ, আর মাখলুক তারা কেউ দুর্বলতার ঊর্ধ্বে নয়, এমনকি নবীও মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে নয়। অকুয়াতা ইকতেজায়ে মাগফিরাতির রুবুবিয়াতে, এবং আল্লাহর আরেকটা হিকমত হইল যিনি রব তিনি ক্ষমাশীল হন। তো বন্দার জীবনে যদি নাকি ভুল ত্রুটি না হয় তো ক্ষমা করবে কারে? আর ক্ষমা যদি না করে তাইলে রবের পরিচয় কেমনে থাকে? বলে যা ওয়ারাদা হাদিস, এই জন্যই হাদিসে এসেছে আল্লাহর নবী বলছেন লাও লাম তুজ নেবু, যে তোমরা যদি নাকি
অন্যায় ভুল কিছুই কেউ কই না করতে লা যা আল্লাহ বে কাউমিন, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়ে এমন এক কাউম আল্লাহ এই দুনিয়াতে সৃষ্টি করতেন, ইউজ নেব না, যারা গুনাহ করত, ভুল করত, পায়াস্তাক ফেরো না, পরে আবার আল্লাহর কাছে মাফ চাইতো, পায়াক ফেরুল্লাহু লাহুম, অতবার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে নিজের রবের পরিচয় রাখতেন। বড় মিয়া দানশীল, এইটা যদি নাকি প্রচার করতে হয়, প্রমাণ করতে হয়, তাইলে গরিবের দিতে হয়। দেশে যদি গরিবে না থাকে বড় মিয়াগিরি কারে প্রচার করবে? এই হলো ফেকে আকবরের এবারত। এরপরে যে আরও লেখে সেখানে সুম্মা জাল্লাতুল তাকলু আনিল কোরআনে বে বয়ানে আন্নাহা জাল্লাতন, নবীর যদি জীবনে পদস্খলন হয় তাহলে সেটার বর্ণনা, আখেরি নবীর যদি পদস্খলন হয় সেটার বর্ণনা কোরআনের মধ্যে অবশ্যই থাকবে। ইম্মা মিনাল ফাইল বে নফসিহি, যেই নবীর দ্বারা এই নবীর জীবনে পদস্খলন হইলে সেটার বর্ণনা কোরআনে থাকবে। হয় যেই নবীর পদস্খলন হবে সেই নবীর নিজের স্বীকৃতি থাকবে, যেমন কাকাউলে মুসা সাল্লাম হেইনা কাতালাল কিপ্তিয়া বেআকজাতি, যেমন মুসা আল্লাহ সাল্লাম যখন একটা কিপ্তিরে ঘুষি মারল, ঘুষি মারার পরে কিপ্তি মরে গেল, তখন মুসা আল্লাহ সাল্লাম বলেন হাজা মিন আমালির শাইতান, মাবুদ আমার আপনি ধরা দিয়েন না, আমার আজাব দিয়েন না, এটা এই শয়তানের কাজ এইটা। তারপরে এই ঘুষি এমন জোরে যে ঘুষি পড়ছে লোকটা মরে গেছে, আল্লাহ এই শয়তানের কাজ এইটা। তো এই যে কথাটা উনি নিজেই স্বীকার করলেন যে আল্লাহ আমার আপনি মাফ করে দেন, আমি এই কাজটা আমার করা ঠিক হয় না, যদিও আমি ইচ্ছা করে করি নাই, কিন্তু তারপরও আল্লাহ আমার তো ভুল হইয়া গেছে। কথা এলে এই মুসা নবী নিজে স্বীকার করলেন, সেটা কোরআনে আছে। আর ওয়াইম্মা মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অথবা নবী স্বীকার না করলেও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে যে অমুক নবীর এই কাজটা পদস্খলন হয়েছে। কামা ক্বালা আল্লাহু তাআলা ফি হাক্কি আদম আসা আদম রাব্বাহু ফাগাওয়া, যেমন আদম আলাইহিস সালাম ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আদম আলাইহিস সালাম যে পদস্খলন হয়েছে সেটা আল্লাহ জানাই দিয়েছে। তার মানে হইল নবীর জীবনে কোনটা কোনটা পদস্খলন সেটা কোরআনের মধ্যে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এতক্ষণ আমি যে কিতাবগুলোর এবারত আপনাদেরকে শুনাইলাম, এগুলো থেকে আমরা জানতে পারলাম এই কথা যে সকল নবী জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নবী দায়িত্ব পাওয়ার আগে এবং পরে সারা জীবন ওনারা কুফর থেকে মুক্ত, কুফর থেকে মাসুম, শিরক থেকে মাসুম, এবং এইটা সব আলেমরা এই ব্যাপারে একমত। বাকি কবিরা গুনাহ হইতে পারে কি না, বলছে এই কথা যে কবিরা গুনাহ নবুয়তি দায়িত্ব পাওয়ার আগে অধিকাংশ আলেমের মতে যে কবিরা গুনাহ নবুয়তি দায়িত্ব পাওয়ার পরে এটা হইতে পারে না, তবে নবুয়তি দায়িত্ব পাওয়ার আগে হইতে পারে। আর এটা হলো ইচ্ছাকৃতভাবে। আর নবুয়তি দায়িত্ব পাওয়ার পরে ভুলবশত কবিরা গুনাহ জাতীয় কাজ হইতে পারে কি না, এটাও একটু আগে আমি এবার তো পড়ি আপনাদেরকে শুনে এসেছি যে হ্যাঁ, ভুলবশত কবিরা গুনাহ জাতীয় কাজ হইতে পারে। এ ব্যাপারে অধিকাংশ আলেমই একমত, একজন দুইজনের ব্যাপারে দ্বিমত আছে। আর সগীরা গুনাহ ইচ্ছাকৃতভাবেও হইতে পারে, অনিচ্ছাকৃতভাবেও হইতে পারে, এটা অধিকাংশ আলেমের মত হইলেও ভুলে তো হইতে পারে, ব্যাপারে সবাই একমত। আর ভুলবশত ইচ্ছাকৃতভাবে সগীরা গুনাহ নবীদের দ্বারা হইতে পারে কিনা এ ব্যাপারে অধিকাংশ দুই একজন ছাড়া আর সবাই একমত। এবার আসুন যে মাওলানা মওদুদী জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, উনি নবীদের এই নবীরা যে মাসুম এই ব্যাপারে ওনার আকীদাটা কী ছিল এবং অন্যান্য আলেমদের এই ব্যাপারে আকীদা কেমন ছিল। আমি আপনাদের সামনে এই ব্যাপারে প্রথমে রাসায়েল মাসাইল মাওলানা মওদুদী সাহেবের লেখা, সেখান থেকে কিছু কথা পেশ করব। এরপরে ওনার তাফহিমাত থেকে এবং তরজমানুল কোরআন থেকে কিছু ওনার উদ্ধৃত বক্তব্যগুলো আমি কয়েকটা তুলে ধরব। अम्बिया अलैहिमुस्सलाम की इस्मत बिलाशुबा एक बुनियादी चीज़ है। মাওলানা মওদুদী জামাত ইসলামের প্রতিষ্ঠাতা উনি লিখতেছেন যে আম্বিয়া আলাইহিমুসসালাম কি ইসমত, আম্বিয়া আলাইহিমুসসালামের ইসমত, ওনারা মাসুম হওয়া, ওনারা নিষ্পাপ হওয়া, বেলা শোভা নিঃসন্দেহে এক বুনিয়াদি চিজ হয়। এটা ইসলামের বুনিয়াদি একটা বিষয়, এটা ইসলামের মূল বস্তুর একটা অংশ, যেটা বিশ্বাস করতে হবে যে নবীরা সকলেই
तारा मासूम। और हम आप सबसे बढ़कर उनके भेजने वाले खुदा ने इस अमर का एहतमाम फरमाया है। এবং আমরা আপনারা যারা ওনার উম্মত আছি, মানুষ আছি, আমাদের সবার আগে যে আল্লাহ নবীকে নবী বানিয়ে দুনিয়ায় পাঠান, সেই আল্লাহই এই বিষয়ের গুরুত্ব সহকারে ব্যবস্থা নেন कि उनका एतमाद कायम हो, যেন মানুষের কাছে নবীদের বিশ্বস্ততা নির্ভরযোগ্যতা যেন প্রতিষ্ঠিত হয়। মানুষ যেন বলতে না পারে যে আপনি না অমুক অন্যায় করছেন, আজকে বুঝি নবী হয়েছেন, হুজুর হয়েছেন, কালকে ছাগল চোর, আজকে বুঝি পিসাব হয়েছেন, এইরকম কোনো কথা যেন লোকেরা বলার সুযোগ না পায়, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এটা বিশ্বাস করা, এটা সকল নবীর ব্যাপারে, এটা ইসলামের বুনিয়াদী বিষয়, ইসলামের মৌলিক বিষয়। এটা ছাড়া কোনো লোকের মুসলমান হওয়া কল্পনা করা যায় না। वही खुदा अपनी किताब में हमको ये इत्मीनान भी दिलाता है, যে খোদা নবীদেরকে দুনিয়ায় নবী বানিয়ে পাঠিয়েছেন, সেই খোদা আমাদেরকে এই স্যাটিসফ্যাকশনও দিচ্ছেন যে আম্বিয়া আলাইহিমুসসালামকে কভি, যে আম্বিয়া আলাইহিমুসসালাতুওয়াসসালামকে কখনো কিসি ছুটি একেবারে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ব্যাপারেও लग्ज़श पर भी कायम नहीं रहने दिया गया। একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো ব্যাপারও পদস্খলনও যদি নবীর হয়, তাহলে নবীকে ওই পদস্খলনের উপরে কায়েম থাকতে দেওয়া হয়নি। এটা ওই আল্লাহ আমাদেরকে এটা নিশ্চিত করেছেন। বলকে बर वक्त, বরং সময় মতো, উসকি ইসলাহ কর দি গই, বরং সময় মতো তাৎক্ষণিকভাবে নবীর ওই সামান্য পদস্খলনটাও সংশোধন করে দেওয়া হয়েছে। কেন? क्योंकि अल्लाह ताला ने उसकी इस्लाह का जिम्मा लिया है, কেননা আল্লাহ তাআলা নবীর সংশোধনের জিম্মাদারি নিজে গ্রহণ করেছেন। এটা আছে কথা, এটা রাসায়েল মাসাইল 3য় খণ্ড, আমি যেগুলি বলছি এগুলি উর্দু কিতাব, 3য় খণ্ডের 68 পৃষ্ঠায় এই আবারটা লেখা আছে, রাসায়েল মাসাইল মানবদ হিসাবের। এরপর রাসায়েল মাসাইলের আরেকটা আবারত, নবী কে মাসুম হনে কা মতলব, নবীরা যে মাসুম, এটার অর্থ হইল ইয়ে হয় কে নবী আউয়াল তো দানাস্তা নাফরমানি নিহি কর্তা। কোনো নবী প্রথমত জেনে বুঝে আল্লাহর নাফরমানির কাজ করেই না। নবীরা জেনে বুঝে আল্লাহর নাফরমানির কাজ করেই না, এটার নামই হইল নবী মাসুম হওয়া। और अगर उससे गलती सरजद हो जाती है, মানুষ হিসাবে যদি কোনো নবী থেকে কোনো গালাতি, কোনো ভুল, কোনো গলত হয়ে যায়, तो अल्लाह ताला उसको उस गलती पर कायम नहीं रहने देता, তখন আল্লাহ তাআলা নবীকে ওই ভুলের উপর কায়েম থাকতে দেন না। अल्लाह ताला बतौर खास उसकी निगरानी ও হেফাজত করতা হয়, আল্লাহ তাআলা বিশেষভাবে নবীর নিগরানি করেন, নবীর হেফাজত করেন, যে নবীর দ্বারা নবীর যেন কোনো সামান্যতম ভুলের উপরও যেন নবী স্থির থাকতে না পারে। আর উসে গালাতিयों से বাঁচাতা হয়, এবং নবীকে আল্লাহ তাআলা গলত কথা, গলত কাজ থেকে, ভুল থেকে আল্লাহ বাঁচাইয়া রাখে। আর আগার কুই ছুটি মুটি, যদি কোনো একেবারে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ব্যাপারও যদি লগ্জেস পদস্খলন উসে তার থেকে সারজাদ হয়ে জাতি হয়, সংগঠিত হয়ে যায়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সেটাও ইচ্ছা করে তো নয়, পা পিছলেই পড়ে গেছে, বেখেয়ালে হইয়া গেছে, যদি এমনও হয়, তো ওহিকে জরিয়া সে, তখন আল্লাহ তাআলা ওহি নাজিল করিয়া ফাওরান, তাৎক্ষণিকভাবে, ফাওরান মানে তাৎক্ষণিক, উসকি ইসলাহ কর দেতা হয়, নবীকে সংশোধন করে দেন, ताकि उसकी गलती एक पूरी उम्मत की गुमराही की मौजब ना बन जाए, যাতে করে একজন নবীর এই ক্ষুদ্রতম ভুলটাও যেন পুরা উম্মতের গুমরাহির কারণে পরিণত হতে না পারে।
কারণ উম্মতের উপর তো অর্ডার হইল নবীর অনুসরণ করো। এখন কাজটা যদিও নবীর জন্য সগীরা গুনাহ জাতীয় হোক, একেবারে ক্ষুদ্র হোক, কিন্তু ক্ষুদ্র হইলেও তো উম্মত সেটা অনুসরণ করবে। এই জন্য ক্ষুদ্র বিষয়ের উপরও নবীকে আল্লাহ ভুলের উপর থাকতে দেন না, তাৎক্ষণিক ওহী নাজিল করিয়ে যদি কোনো ভুল হয় তাহলে এটা সংশোধন করে দেন। তারপরে যাইয়া এইটা হলো, এটাও রাসায়েল মাসায়েলে। তারপরে আরেকটা লেখা মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির পরে যেগুলো, এগুলো হলো ওনার তাফহিমাত কিতাব থেকে। তাফহিমাত প্রথম খণ্ড। রাসূল जिस वक्त मनसब रसालत पर सरफराज होता है, রসুল যেই সময় রেসালতের পদে আসীন হন, তার মানে যেদিন আল্লাহ যেই নবীরে যেদিন নবী বলে ঘোষণা দেয় যে আপনি আমার আজকে থেকে নবী, উস ওয়াক্ত সে মরতে দম তক, সেই সময় থেকে এন্তেকাল পর্যন্ত, ওয়ে হার ওয়াক্ত আর হার আন মে, প্রত্যেক সময় প্রতি মুহূর্তে তিনি রাসূল হতা হ্যায়, তিনি রাসূল থাকেন। আমি এখন বাড়িতে আছি, আমি এখন আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করি না, আমি এখন পরিবারের একজন কর্তা, কিন্তু রাসূল যেদিন নবুয়ত পান সেদিন থেকে মৃত্যু পর্যন্ত প্রতি মুহূর্তে, এমনকি ঘুমের সময়ও তিনি রাসূল। আর মামুর মিনাল্লাহ, এবং উনি প্রত্যেক কাজে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হইয়া কাজ করেন। আর ওয়ে কুই ফেল ऐसा नहीं कर सकता, নবী এমন কোনো কাজ করতে পারে না जो उस सल्तनत की पॉलिसी के खिलाफ हो, আল্লাহর এই কুদরতি রাষ্ট্রের আল্লাহর পলিসির বিপরীত হয় এমন কাজ নবী করতে পারে না। जिसका हुए नुमाइंदा बनाकर भेजा गया, যেই রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে তাকে পাঠানো হয়েছে নবী বানাইয়া, সে আল্লাহর ওই ব্যবস্থাপনার বিপরীত কাজ নবী করতে পারে না। जिंदगी के मुख्तलिफ शोबों में हुए जो कुछ करता है, জীবনের বিভিন্ন সাইডে নবী যা কিছু করে আল্লাহ কি হেদায়েত সে করতে হয়। প্রত্যেকটা কাজ, স্ত্রী হিসাবে, ব্যবসায়ী হিসাবে, যুদ্ধের ময়দানে যত জায়গায় যাইবে সব জায়গায় নবী যা করে আল্লাহ কি হেদায়েত সে করতে হয়। প্রত্যেকটা কাজ নবী আল্লাহর হেদায়েত অনুযায়ী করেন। इस पर हर आन अल्लाह ताला की तरफ से सख्त निगरानी कायम रहती है, এবং প্রতি মুহূর্তে নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে কঠিন নিগরানি এবং এই নজরদারি থাকে। अगर उसके पाँव को जरा सी लग्जिश होती है, নবীর পায়ের সামান্য পদস্খলন যদি হইয়া যায় তো উসকো ফাওরান তাম্বি কি জাতি হয়, তখন তাৎক্ষণিকভাবে নবীকে সতর্ক করা হয়। কেউকে উস্কি খাতা সেরেফ উস্কি খাতা নিহি, কেননা নবীর একটা ভুল শুধু ওনার ভুল নয়, বলকে এক পুরি উম্মত কি খাতা হয়, নবীর একটা ভুল পুরো উম্মতের ভুল, কারণ উম্মতে নবীর অনুসরণ করে। লিহাজা উস্কা খাতা আর গালাতি সে মাহফুজ হোনা লাজম হয়, সেই জন্য নবী ভুল থেকেও মুক্ত থাকা ज़रूरी, ताकि कामिल एतमाद के साथ उसकी पैरवी की जा सके, যাতে করে পরিপূর্ণ আস্থার সাথে লোকেরা যেন নবীর অনুসরণ করতে পারে। और उसके कौल व फ़ेल को बिल्कुलिया इस्लाम की तालीम और इस्लामियत का मेयार करा दिया जा सके, এবং যেন নবীর কথা নবীর কাজ সবটাকে ইসলামের শিক্ষা এবং ইসলামের মানদণ্ড হিসেবে যেন লোকেরা গ্রহণ করে নিতে পারে। उसके अंदर इंसानियत की वे बुलंद तरीन सिफात और वे आला दर्जा की ज़हनी और रूहानी कुव्वती वदियत की हैं, নবীদের ভিতরে আল্লাহ তাআলা মানবিক গুণাবলীর বুলন্দ তরিন সবচেয়ে উচ্চ মানের যে গুণাবলী সিফাত, মানুষ হিসাবে যত উচ্চ মানের গুণাবলী হইতে পারে সেই উচ্চ মানের গুণাবলী, আর আলা দরজা কি জেহেনি ও রুহানি কুয়াতি, এবং স্মরণশক্তির দিক থেকে আধ্যাত্মিকতার দিক থেকে একজন মানুষ হিসেবে যত উপরে উঠতে পারে সেই উচ্চ মানের সেই শক্তি এই নবীদের ভিতরে ওদিয়াত কি, হ্যাঁ আল্লাহ তাআলা এই নবীদের ভিতরে সেটা আমানত রাখে। जो इस अहम तरीन मनसब को संभालने के लिए ज़रूरी है, যেটা এই গুরুত্বপূর্ণ নবুয়তি দায়িত্ব পালনের জন্য জরুরি, সেটা আল্লাহ নবীদের ভিতরে দিয়ে দেন। पैदाइश के वक्त से, जन्म থেকেই खास अपनी निगरानी में उसकी तरबियत और निगरानी की है, একজন নবীর জন্ম থেকে মায়ের পেট থেকে জমিনে আসার পর থেকে আল্লাহ তাআলা
स्पेशली नबीদের प्रति अल्लाह ताला नज़रदारी रखें। नबूवत अता करने से पहले भी, नबी के नबूवती देवार आगेও उसको अखलाकी अयूब, नबीদের के चारित्रिक त्रुटि बिच्छुति और गुमराहियों एवं गुमराही থেকে और गलतकारियों से एवं भूल काज থেকে महफूज रखा है। अल्लाह ताला हेफाजत करे रेखेছেন। হাওয়ায়ে নফসকে इत्तेबा, नफ्सेर चाहिदार अनुसरण करा और शैतानी वसावस से एवं शैतानेर वसवासा থেকে उसकी सख्त हेफाजत की गई है। नबी के कठिन भावे हेफाजत करेছেন अल्लाह ताला। मामलात को उसकी बशरी अकल और उसके इंसानी इज्तिहाद पर नहीं छोड़ा गया है। नबी दुनियार काज करते गेलो नबी के तार मानुषेर विवेक और आकल दिया काज करे मानुषे, नबी किन्तु नबीर किन्तु आल्लाह निजेर मानविक विवेक दिया मानविक बुझ दिया काज करबे এই কথার উপর আল্লাহ ছেড়ে দেন না। যদিও কাজটা দুনিয়ার কাজ হোক, কিন্তু দুনিয়ার কাজ করতে গেলেও নবীদেরকে আল্লাহ মানুষ হিসেবে এইভাবে তোমার বুঝ মতো করো এইভাবে আল্লাহ ছেড়ে দেয় না। বলকে বরং जहाँ खुदा के मुकर्रर किए हुए खत्त मुस्तकीम से उसने बाल बराबर भी जम्बेश की है। बरং दुनियार काज करते जाइयाও नबी যদি एक चुल परिमाण तार যদি নাকি আল্লাহর উদ্দেশ্যের सिरातुल मुस्ताकिमेर থেকে যদি एक चुल परिमाणও नबी सरे जान तो उसको टोक कर सीधा किया गया है। तखनी आल्लाह ताला ওই নবীকে ধরে সোজা করে দিয়েছেন যে একটুখানি এক চুল পরিমাণ আপনি একটু এদিকে গেছিলেন না, এক চুল এদিকে আইয়েন আর এদিকে আসেন। क्योंकि उसकी पैदाइश और उसकी बेअसत का मकसद ही ये रहा है, কেননা নবীকে মায়ের পেট থেকে এই জমিনে পাঠানো এবং তারে নবুয়ত দেওয়ার আল্লাহর উদ্দেশ্যই হয় এটা कि खुदा के बंधुओं को सवा और सबील और सिरात मुस्ताकिम पर चलाए। যে এই মানুষটা তো আমার বন্দাদেরকে সিরাতুল মুস্তাকিমে চালাইবে, এই মানুষটাই তো আমার বন্দাদেরকে সঠিক পথে আনবে, তাইলে আমার এই বন্দা এক চুল পরিমাণও আমার মর্জির বাইরে আমি তারা থাকতে দেব কেমনে। अगर वे इस खत से सारे मोह भी हटता, এই নবীরে যদি আল্লাহর এই পথ থেকে সারে মোহ এক চুলের মাথা পরিমাণ, এক চুল পরিমাণও নয়, সারে মোহ চুলের একটা মাথা পরিমাণও যদি আল্লাহর পথ থেকে নবী যদি সরে যায় তো आम इंसान उससे दूर निकल जाते, তাইলে তো आम মানুষ তো আরও বেশি দূরে চলে যাইবে। এই জন্য আল্লাহ নবীদেরকে এক চুলের মাথা পরিমাণও আল্লাহর পথ থেকে সরতে দেন নাই। ये जो कुछ कह रहा हूँ माना মওদুদী রহমতুল্লাহ লেখেন, আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু আমি বলতেছি লিখতেছি আপনারা দেখেন, उसके लफ्ज़ लफ्ज़ पर কোরআন গাওয়া হয়। আমার এই লেখাগুলোর প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহর কোরআন সাক্ষী। আমি মওদুদী আমার থেকে একটি কথাও লিখি নাই, এতক্ষণ যা বলছি লিখছি এই সবগুলোর শব্দে শব্দে আল্লাহর কোরআন থেকে আমি এই কথাগুলো বলছি, আল্লাহর কোরআন সাক্ষী। उनकी फितरत इंतहाई पाकीज़ा होती है, নবীর স্বভাব পবিত্রতার চূড়ান্ত মাত্রায় হয়। যে একজন লোকের চরিত্র পবিত্রতার দিক থেকে যেই পর্যায়ে গেলে চূড়ান্ত পর্যায়ে যায়, কয় নবীর চরিত্র হয় এইরকম। উনকে উলুম কসবি নেই, নবীর জ্ঞান নিজের উপার্জিত নয়, বলকি জিবিল্লি ও ওয়াহবি হতে হয়, বরং নবীর জ্ঞান আল্লাহর পক্ষ থেকে সরাসরি প্রদত্ত হয়। হক আর বাতিল, কোনটা হক কোনটা বাতিল, सही और गलत, कौनटा ठीक कौनटा भूल, इसका इम्तियाज़ उनकी आईन सरस्त में वदियत किया जाता है। नबीर जेई चरित्र नबीर जेई कर्मधारा एकजन मानुष हिसेबे कय नबीर এই স্বভাবের ভিতরেই হক আর বাতিল সঠিক আর বেঠিক বুঝিয়া চলার মতো
এই যোগ্যতা নবীর ভিতরে দেওয়া হয়। ফেতরাতান সহি সুচতে, নবী চরিত্রগতভাবে সঠিক চিন্তা করে, নবী ভুল চিন্তা করে না। সহি বলতে নবী যেটা সহি সেটা বলে, আর সহি আমল করতে হ্যাঁ, এবং কাজ যেটা ঠিক সেটা করেন। তাফিমাত প্রথম খণ্ড 101 পৃষ্ঠায় লেখা আছে। আগার বা মুক্তাজায় বাশারিয়ত কয় মানুষ হওয়ার কারণে যদি वे अपने इस्तेहाद में भी गलती करते हैं, নবী যদি কোনো ব্যাপারে আল্লাহ ওহী নাজিল করেননি, নবী ইস্তেহাদ করিয়া সিদ্ধান্ত নিতে যাইয়া যদি কোনো ভুল করে মানুষ হওয়ার কারণে, তো আল্লাহ তাআলা ফৌরান উনকি ইসলাহ কর দেতে হ্যাঁ, তখন আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে নবীর সেটা তো সংশোধন করে দেন। उसकी बशरियत आखिरी और इंतहाई कामिल व अकमल बशरियत है। কামেল ও আকমাল কয় নবী মানুষ, তবে মানুষ পরিপূর্ণ হইতে হইতে সর্বোচ্চ পরিপূর্ণ হইতে যা লাগে, নবী হয় সেই সর্বোচ্চ মানুষ, সর্বোচ্চ পরিপূর্ণ মানুষ হয় নবী। মানুষ হিসাবে নবীর চেয়ে পরিপূর্ণ আর কেউ হতে পারে না, নবীর সমান পরিপূর্ণ হতে পারে না। নবী হয় সবার সেই উপরে, এবং পরিপূর্ণ হওয়ার জন্য যত উপরে যাওয়া যায় নবী আর সেই মানে হয়। जिसमें हुए तमाम कुव्वती बदरजाए आतम हासिल होते हैं, যেই পর্যায়ে গেলে সকল যোগ্যতা শক্তি তার অর্জিত হয়, जो ज़्यादा से ज़्यादा एक इंसान को हासिल होनी मुमकिन है, একজন মানুষের যোগ্যতা যত উপরে যাওয়া সম্ভব নবীদের যোগ্যতা হয় সেই মানে। दरअसल नबूवत एक पैदाइशी चीज़ है। আসল কথা বলতে গেলে নবুয়ত এটা একজন মানুষের জন্মগতভাবে তার নবুয়তি জীবন শুরু হয়। और नबी की हैसियत ज़ाती ही उसकी हैसियत नबी, কয় নবীর ব্যক্তিগত চাল চলন আর কাজকর্ম এগুলি নবুয়তি চরিত্রের উপরে হয়। फर्क अगर है तो सिर्फ इतना है, কয় ব্যক্তি নবী আর আল্লাহর নবী, যেই মানুষটারে নবী বানায় সেই মানুষটা আর এই নবুয়ত, এই দুইটার মধ্যে যদি পার্থক্য যদি কিছু করতে চান তাইলে এটা বলতে পারেন যে কাবল আজ বেসত उसकी हैसियत नबूवी बिलकुआ होती है और बाद आज बेसत बिल फेल हो जाती है। মানতে কি পরিভাষা ব্যবহার করছে এখানে, কয় নবুয়তি দায়িত্ব পাওয়ার আগে নবী থাকে বিলকুয়া, আর আনুষ্ঠানিক আল্লাহ ঘোষণা দিয়ে দিলে তখন হইয়া যায় বিল ফেল নবী। এখন আপনারা আমার শ্রোতা ভাইয়েরা যারা আলেম না, তারা কিন্তু বিল ফেল আর বিলকুয়া মান্তেকের পরিভাষা এখনও বুঝেন নাই, আর বুঝার কথাও নয়। এইবার বিল ফেল আর বিলকুয়ার অর্থটা এবার বুঝে নেন। কবি নজরুলের একটা কবিতা আছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এইটা হইল মান্তেকের বিলকুয়া এবং বিল ফেলের উদাহরণ। আজকে যেই শিশুটা শিশু, সে পরবর্তী সময়ে আরেক শিশুর বাবা। তো এখন যেই বাচ্চাটা এখন বাবার কোলে, সেই কিন্তু শুধু বাচ্চা নয়, সে আরেক বাচ্চার বাবা। তো মাওলানা মওদুদী সাহেব লেখে যে একজন নবী মায়ের পেট থেকে জমিনে আসার পরেও মানুষ হিসাবে বাচ্চা মানুষ হতে পারে, কিন্তু এ শুধু বাচ্চা নয়, এ নবী, বাচ্চা নবী। যার কারণে এই বাচ্চা থাকা অবস্থায়ও আল্লাহ তাআলা তাদেরকে নবুয়তি চালচলন দিয়েই আল্লাহ বড় করেন। कुरान मजीद में नबी सल्लल्लाहु अलैहि वसल्लम और दूसरे अंबिया कराम की लफ्ज़ों और उन पर अल्लाह ताला की तंबीहों का जो जिक्र आया है, कुरान शरीफे যে আমাদের নবী এবং অন্যান্য নবীদের জীবনের কিছু কিছু পদস্খলনের আলোচনা বিভিন্ন আয়াতে আছে। इसका मंशा हरगिज ये नहीं কয় আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে ভুল হইতে দিলেন, ভুল হওয়ার আগে থামাইলেন না, ভুল হওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করিয়া জানাইলেন। কয় এটার উদ্দেশ্য আল্লাহর এটা নয় कि लोगों के दिलों से अम्बिया अलैहिमुस्सलातु वस्सलाम का एतमाद उठ जाए,
যে নবীদের এইসব ভুলের কথা শুনিয়া মানুষের অন্তর থেকে নবীদের প্রতি আস্থা ভক্তি নষ্ট হয়ে যাইবে, এইটা আল্লাহর উদ্দেশ্য নয়। তো তাহলে আল্লাহ জানাইল কেন? বলকে এস জেকের সে মাকসুদ ইয়ে বাতানা হয়, বরং আল্লাহ তাআলা নবীদের এই ভুলের কথাগুলো কোরআনের মধ্যে বলার উদ্দেশ্য হইল अल्लाह ताला ने अम्बिया केराम को हवाए नफ्स का इत्तेबा करने या अपनी राय और बशरी इस्तेहाद पर चलने के लिए आज़ाद नहीं छोड़ा है। বরং আল্লাহর উদ্দেশ্য হয় এই কথা দুনিয়ার মানুষকে জানাইয়া দেওয়া যে আমি যাকে নবী বানাইলাম, ওনাকে আমি আল্লাহ ওনার নিজের খায়েশ অনুযায়ী উনি চলবেন, অথবা ওনার মানবিক চিন্তা গবেষণা বুদ্ধি দিয়ে উনি কাজ করবেন, এই রকমের মুক্তভাবে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেই নাই। ঠিক আছে, তুমি তোমার বুঝ মতো কাজ করো, আমি আল্লাহ আমার কাজ করি না, এইভাবে আমি নবীদেরকে ছেড়ে দেই নাই। বরং उसने उन पर ये पाबंदी आयद कर दी है कि दायमन उसकी हिदायत पर कारबंद रहें। বরং আল্লাহ তাআলা নবীর উপর এই বাধ্যবাধকতা আরোপ করেছেন যে सब समय नबी आल्लाहर अनुगत, आल्लाहर हेदायतेर ऊपर थाकते होबे। और अपनी ज़िंदगी के किसी छोटे से छोटे काम में भी एवं नबी तार जीवनेर कोनो क्षुद्र थेके क्षुद्रतम काजेओ उसकी रेजा के खिलाफ अमल ना करें, आल्लाहर सन्तुष्टिर विपरीत काज जेन नबी ना करे, এইভাবেই আল্লাহ নবীদেরকে পরিচালনা করেন। এই কথা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্যই ছোটোখাটো কোনো ভুল হয়ে গেলে এটা হইছে এই কথা কোরআনের আয়াত দ্বারা বুঝাইছে, দুনিয়ার মানুষকে জানাইয়া দিছে, এই কথা বোঝানোর জন্য। अगर वह अपने इस्तेहाद में वही खुफी के इशारात को ना समझकर मर्जी इलाही के खिलाफ बाल बराबर भी जम्बेश करे, नबी यदि कखनो आल्लाहर गोपन ओहिर इशारा इंगित ना बुझार कारणे यदि आल्लाहर मर्जिर विपरीते एक चूल परिमाणो यदि कोनो दिके अग्रसर है तो वही जली से उसकी इस्लाह करना जरूरी समझता है। तखन डायरेक्ट ओहिर द्वारा आल्लाह ताआला ओई नबीर ओई चूल परिमाण भूलटाकेও संशोधन करिया देওয়া आल्लाह निजेर जन्य जरूरी मने करेन बोलेई अल्लाह ताला এইভাবে आयत नाजिल करें। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम से जब कभी वक्त जाए बशरियत इज्तिहादी लफ्ज़ हुई है, एमनकि आमादेर नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम থেকেও মানুষ হওয়ার কারণে যদি কখনো কোনো পদস্খলন হয়েছে तो वही जली से उसकी इस्लाह की गई है। তখন আল্লাহ তাআলা প্রকাশ্য ওহির মাধ্যমে আমাদের নবীকেও আল্লাহ সংশোধন করে দিয়েছেন। এখন বলবেন যে এই কথাগুলো যে অন্যান্য আলেমরাও বলছেন, মৌদূদী সাহেবও বলছেন যে নবীদের জীবনে ক্ষুদ্র কোনো ভুল হইলেও সেইটার উপরও আল্লাহ তাদেরকে সংশোধনী দিয়েছেন। তো এখন এই কথা দ্বারা তো বোঝা যায় যে নবীর জীবনে হোক না ছোটোখাটো কোনো ব্যাপারও নবীর জীবনে ভুল হইছে বা হইতে পারে, এটা যখন কিতাবে আসে তাইলে নবীর জীবনের সব কাজই তো এখন সন্দেহের মধ্যে পড়ে যায় যে এই না কোনো এইটাও ভুলের মধ্যে পড়ছে, তাইলে এখন তো পুরো জীবনটাই সন্দেহপূর্ণ হয়ে যায়। মাওলানা মওদূদী রহমাতুল্লাহ এটার জবাব দিয়েছেন তরজমানুল কোরআনে। सिर्फ 4-5 मौके ऐसे हैं, আমাদের নবীর জীবনে শুধু 4-5টা ব্যাপার এরকম আছে जहाँ खाता इज्तिहादी पर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह ताला ने मुतनब्बा किया है, যেখানে নবীজির ইজতিহাদি ভুলের উপরে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে আপনার এটা বুঝতে ভুল হয়েছে। এরকম আমার নবীর 23 বছরের জীবনে মাত্র 4-5টা ব্যাপার আছে। अब हम पूरे इत्मीनान के साथ कह सकते हैं, সুতরাং আমরা এখন পুরা ইত্মিনানের সাথে একথা বলতে পারি कि जे आपका पूरा कारनामाए ज़िंदगी खताओं से बिल्कुल पाक है, যা আমার নবীর গোটা জীবনের সকল কর্মকাণ্ড ভুল থেকে মুক্ত। কেমনে? কয় अगर कोई और खाता होती
4-5টা ব্যাপারে তো আল্লাহ আয়াত নাজিল করিয়া জানাইয়া দিচ্ছেন। এই 4-5টা এটা তো নবীর সঙ্গে সঙ্গে সংশোধন হয়ে গেছেন, কিন্তু এই 4-5টা ছাড়া যদি নবীর নবতী জীবনে আরও কোনো ভুল থাকতো তো খোদাওয়ান্দে তাআলা ওহিকে জড়িয়ে ওই ভি বাতা দেতা, তাইলে তো আল্লাহ তাআলা ওহির মাধ্যমে সেইটাও জানিয়ে দিতেন। যখন নবীর জীবনের এই 4-5টা ছাড়া আর কোনো একটা যখন আল্লাহ ওহি নাজিল করিয়া কোরআনের মাধ্যমে নবী আপনার এটা ভুল হয়েছে এই কথা যখন বলেন নাই, এ না বলাটাই তো আমাদেরকে নিশ্চয়তা দেওয়া যে ভুল হলে তো আমি কইতাম, দেখো না এই যে ভুল হয়েছে এইসব জায়গায় আমি সংশোধনী দিলাম আয়াত নাজিল করিয়া, অতএব এই কয়েকটা ছাড়া আমার নবীর জীবনে আর কোনো ভুল নাই। এবার বলবেন তাইলে নবীর জীবনে যে 4-5টা সংশোধনী আসছে উনি বলছেন সেই সংশোধনীগুলি সেগুলি কোন 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 জায়গার মধ্যে আছে? একটা হলো আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা সূরা আবাসের আয়াত, আরেকটা হলো সূরা আনফালের আয়াত মা কানা লিন-নাবি আন ইয়াকুনা লাহু আসরা তায়ুসকানা ফিল আরদে, আরেকটা হলো সূরা তাওবার আয়াত আফাল্লাহু আনকা লিমা আযানতা লাহুম, আরেকটা হলো সূরা তাওবার আয়াত ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, আরেকটা হলো সূরা তাহরিমের আয়াত ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা। মাওলানা মারহুম মাওলানা মদই সাহেব লেখেন যে আয়াত তো এই 5টা, সুতরাং নবীর জীবনে এক ইজতেহাদি খাতা বুঝতে ভুল করার এই সারা গোটা নবুয়তি জীবনে এই 5টা আয়াত। আর নবীর জীবনের আজ যত কিছু আছে সব চোখ বন্ধ করে এখন আমল করতে হবে যে এই সবই এর মধ্যে আর কোনো ভুল নেই, ভুল হলে তো আল্লাহ আয়াত নাজিল করতেন। সম্মানিত হাজারিন, এরপরে এই বিষয়ে আরও একটু কথা, যে মাওলানা মদই সাহেব যে কথাগুলো লিখছেন এগুলো তো এর আগে তো আমি পূর্ব জমানার আলেমদের কিতাবেরটা দেখাইলাম, এরপরে এই ভারতীয় উপমহাদেশের আরও 2-1 আলেমের লেখা একটু আপনাদের সামনে পেশ করি। যেমন হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন কভি কভি अम्बिया अलैहिमुस्सलाम से बाज़ मामलात में ज़ल्लत होने के जो वाक़यात कुरान करीम में मज़कूर हैं, নবীদের জীবনে কিছু পদস্খলন হওয়ার ঘটনা যে কোরআন শরীফে উল্লেখ আছে ওয়ে ভি আইনে হেকমত ও রহমত হয়, কয় এই পদস্খলন হইতে দেওয়া এবং হওয়ার পর সেইটা কোরআনে আয়াত নাজিল করিয়া সংশোধনের কথা বলা, কয় এটাও আল্লাহর হেকমত এবং রহমত। তাইলে থানভী রহমতুল্লাহ স্বীকার করলেন যে নবীদের জীবনে শুধু কিছু ভুলভ্রান্তি হয়েছে তা না, হওয়ার বর্ণনা কোরআনেও আছে। তারপরে যাইয়া থানভী সাহেব লিখছেন এই কথা যে এই ভুলভ্রান্তি হইতে দিল কেন, কয় ইনমে এক বড়া ফায়দা ইয়ে ভি হ্যায়, কয় নবীদের জীবনে ভুলভ্রান্তি হইতে দেওয়া এটার মধ্যে বড় ফায়দা হইলো এটাও একটা বড় ফায়দা যে লোগোं को अम्बिया की खुदाई का अहम और शोभा ना होने লাগে, মানুষের মধ্যে যেন নবীরা খোদা এই কথা ধারণা যেন না হয়, কারণ মানুষ জানে যে খোদার কোনো ভুল নেই। তাইলে জীবনে কিছু ভুল হয়েছে, এই হওয়ার পর আল্লাহ ধরা দিছে, এই ধরা দেওয়া দ্বারা থানভী সাহেব লেখে যে তাইলে মানুষ বুঝবে যে না তাইলে এ মিয়া খোদা ন এ মিয়া মানুষ, কারণ খোদা হইলে ভুল হইতো না। জাল্লাত কে সুদূর আর উন পর হক তাআলা কি তরফ সে তম্বিহাত, নবীদের জীবনে পদস্খলন হইতে দেওয়া আর এই হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে সংশোধনী দেওয়া, কয় ইয়ে ওয়াজেহ কর দেতি হ্যাঁ, এটা স্পষ্ট করে দেয় যে हज़रात अम्बिया अलैहिमुस्सलाम भी अल्लाह के बंदे ही हैं, যে আম্বিয়া আলাইহিমুসসালাম তারাও আল্লাহ তাআলার বন্দাই, শুধু আল্লাহ নন, আল্লাহর বেটাও নন। ঠিক এই কথাগুলি মাওলানা মদই রহমতুল্লাহ আলাইহি ওনার তাফহিমাত 2য় খণ্ডের মধ্যে উনি লিখছেন যে ये एक लतीफ़ नुक्ता है कि अल्लाह ताला ने बिल-इरादा हर नबी से কয় এই যে নবীদের জীবনে পদস্খলন হইতে দিলেন আর হওয়ার পরে যে সংশোধনে দিলেন, কয় এখানে একটা সূক্ষ্ম কথা আছে যে আল্লাহ যে খেয়াল করে নাই নবীর পদস্খলন হওয়ার সময় হঠাৎ, তা নয়, আল্লাহর খেয়াল ঠিকমতোই ছিল এবং আল্লাহরও এরাদা ছিল, ইচ্ছা ছিল যে হ্যাঁ এরকম 2-1টা পদস্খলন হোক, যেটা থানভী রহমতুল্লাহ লিখছেন যে আইনে হেকমত আর রহমত। তো আল্লাহর ইচ্ছা না থাকলে তো আর আল্লাহর হেকমত আর রহমত হয় না, মানে শব্দ একটু 1-2টা বেশ কম, আর নাইলে হুবহু
থানবী रहमतुल्लाह কথা আর মুরদি रहमतुल्लाह কথা এক। बिल इरादा हर नबी से किसी न किसी वक्त প্রত্যেক নবী থেকে আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে কোনো না কোনো সময় আপনি হেফাজত উঠা কর, যে নবীদেরকে হেফাজত করতেন ওই হেফাজতটা একটু সময়ের জন্য উঠাইয়া এক দো লফজেসি হোনে দি হ্যাঁ, এই নবীর জীবনে একটা দুইটা এই পদস্খলন হওয়ার সুযোগ দিয়েছেন, তাকে যেন না যাতে করে লোক আম্বিয়া কো খোদা না সমঝে, লোকেরা যেন নবী আম্বিয়া কেরামকে খোদা মনে না করে, আর জানলে কে ইয়ে ভি বাশার হ্যাঁ খোদা নেই হ্যাঁ, এবং মানুষ যেন জানিয়ে নেয় যে নবীরা মানুষ, নবীরা খোদা নয়। সম্মানিত হাজেরিন, তাহলে এই কথাগুলো থেকে মানবদী সাহেবের লেখা থেকে পরিষ্কার হইল, অন্যান্য আলেমদের লেখা থেকেও পরিষ্কার হইল যে নবীদের জীবনে পদস্খলন ছিল, আল্লাহ পরে সংশোধন দিয়েছেন, এবং এই সংশোধন দেওয়ার দ্বারা নবীর মানবিক দুর্বলতা তুলে ধরা, নবীরা খোদা নয় এটাও বোঝানো, যাতে করে লোকেরা নবীদের মধ্যে আর খোদার মধ্যে যেন পার্থক্য করে। তারপরে যাইয়া এই একটা কথা, আপনারা যেহেতু ফেসবুক লাইভে ডাইরেক্ট আপনারা প্রশ্ন করার সুযোগ আমাকে নাই, তারপরও আমি জানি যে আপনাদের মনে হয়তো কিছু প্রশ্ন থাকতে পারে যে হুজুর আমরা বিভিন্নখানে শুনি দেখি যে মানবদী সাহেব নাকি আমাদের নবীর ব্যাপারে, এখন তখন আপনি যা শুনেছেন এগুলি তো শুনলাম, কিন্তু উনি নাকি আমাকে নবীর সমালোচনা করছে, এজাজা সূরার মধ্যে নবীরে গুনাহগার বলছে, তারপরে যাইয়া এইটা ঘটনাটা কি? সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, তাফহিমুল কোরআন পুরাটা উর্দুটা আমার কাছে আছে, আল্লাহর ওয়াস্তে হাত জোড় করে বলি, আপনাদের কাছে উর্দু না থাকলে বাংলা আছে, পাইবেন বাজারে। তাফহিমুল কোরআনের এই এজাজা সূরার এজাজা নাসল ফাতু এই সূরাটার শুরু থেকে শেষ পর্যন্ত তাফসিরটা আপনারা পড়িয়া দেখেন যে কোথাও মানবদী সাহেব এই সূরায় আল্লাহ নবী গুনাহ করেছেন এই কথা লেখেন নাই, বরং মানবদী সাহেব এটা তুলে ধরছেন যে ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, রাজনীতি, যুদ্ধনীতি, গোটা দেশে জাতির সকল কিছুর পরিবর্তন নবীজির মাধ্যমে হওয়ার পরেও আল্লাহ তাআলা নবীজিকে যে বলছেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, হে নবী ওয়াস্তাগফিরহু, আপনি আমার কাছে ক্ষমা চান। নবীজির ইন্তেকালের কেউ বলছেন 81 দিন আগে, কেউ বলছেন 83 দিন আগে এই আয়াতটা নাজিল হয়েছে, এই সূরাটা নাজিল হয়েছে। তো যে নবী আপনি আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন, তো এখন ক্ষমা প্রার্থনা করতে যাইয়া এখন নবী কি কই ক্ষমা প্রার্থনা করবে? নবী কি এই কথা বলবে যে আল্লাহ 23 বছরে বহু কষ্ট করছে, আমার তো কোনো ভুল ত্রুটি হয় নাই, কিন্তু এরপরে আপনি অন্যায়ভাবে আমারে অর্ডার দেন আমার কাছে মাপ চাইতে, এখন যেহেতু আপনি খোদা অর্ডার দিয়েছেন এই জন্য মাপ চাই, এইভাবে মাপ চাইবে? মাপ চাওয়ার নিয়মটা কি? তো মাপ চাইতে তো এই কথাই কইব যে আল্লাহ আমার যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ আমারে মাফ করে দেন। মানবদী সাহেব ঠিক সেই কথাই সেখানে লিখছেন যে হয়েছে, সেই এজাজা সূরার মধ্যে মানবদী রাহমাতুল্লাহ লিখছেন এই কথা যে আল্লাহ তাআলা নবী এত কিছু করার পরে, দিনের সকল কাজ পরিপূর্ণ করার পরেও নবীকে যে বলছে আমার কাছে আপনি ক্ষমার দোয়া করেন, ইস্তেগফার করেন, মাফ চান, এই কথা দিয়ে আল্লাহ এই আদব শিক্ষা দিয়েছেন এই উম্মতকে যে নবী সব কিছু পরিপূর্ণভাবে করার পরেও যখন নবীকে আল্লাহ তাআলা এই শিক্ষা দিলেন যে আপনি আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন, তো এটা দিয়ে আল্লাহ তাআলা এই আদব শিক্ষা দিচ্ছে আমাদেরকে যে আমরা দিনের জন্য যদি কেউ বড় কোনো কাজও করি তাহলেও যেন আমরা এটা মনে না করি যে আমি তো আল্লাহর হক আদায় করে ফেলছি, বরং এটা মনে করতে হবে যে আমার দ্বারা আল্লাহর হক আদায় হয় নাই। এই আদব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এইভাবে নবীকে এই কথা বলছেন। যদি কোনো লোক মানবদী সাহেবের উর্দু যদি আপনারা কেউ বুঝেন তাহলে আমি হাত জোড় করে বলবো যে আল্লাহর ওয়াস্তে আপনি উর্দুটা দেখেন, উর্দু না বুঝলে বাংলাটা দেখেন। মনে রাখবেন, কারোর ব্যাপারে যদি আমি কোনো মিথ্যা কথা বলি, তার পক্ষে হোক আর বিপক্ষে হোক, তো হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে। সুতরাং মদী সাহেব এজাজা সূরার মধ্যে নবীরে গুনাহগার বলছে এই কথাটা একেবারে ডাহা মিথ্যা কথা। এরপর আরেকটা প্রশ্ন আসে কি যে উনি
মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলছেন যে মুসা আলাইহিস সালামে একটা বড় গুনাহ করছে। আমি তো বড় গুনারে আরবিতে কয় কবিরা গুনাহ। তো বড় গুনাহ বলতে এটা কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে মুসা নবী যে কিপ্তি একটারে ঘুষি মারছে, পরে কিপ্তি মারা গেছে। তো সেই আয়াতটার অর্থ লিখতে যাইয়া মাওলানা মওদুদী সাহেবে উনি অর্থ লিখছেন এইটা, সেই ব্যাপারে উনি রাসাইল মাসালে লিখছেন যে নবীদের নবুয়ত পাওয়ার আগের অবস্থা আর পরের অবস্থা একরকম হয় না। নবীদের নবুয়ত পাওয়ার আগের অবস্থায় মাসুম যেটা থাকে তার সে আরও শক্ত মাসুম থাকে নবী হওয়ার পরে। এইটা বুঝে যায় বলছে যে রাসাইল মাসাইলে লিখছে नबी होने से पहले तो हज़रत मूसा अलैहि सलाम से भी एक बहुत बड़ा गुनाह हो गया था। যে নবী হওয়ার আগে তো मूसा अलैहि सलाम থেকেও একটা বড় গুনাহ হয়ে গেছে। আপনারা যারা উর্দু বুঝেন তারা বলেন এই কথা যে হো গিয়া আর কিয়া, উর্দু ভাষায় কি অর্থব্যাসকম আছে না? এক বহুত বড়া গুনাহ হো গিয়া, এক বহুত বড়া গুনাহ কিয়া, এটা তো লেখা নেই মওদুদী সাহেব। তো কি আর হো গিয়া এই দুইটার মধ্যে যদি পার্থক্য করার মতো, এই উর্দু দুই শব্দের পার্থক্য করার মতো যদি যোগ্যতা না থাকে, তাইলে ওই লোক যদি ফতোয়া দেয় তাইলে এটা কিয়ামতের আলামত। এতক্ষণ আমি আপনাদেরকে কিতাবপত্র পড়িয়া দীর্ঘ 1000 বছর আগে থেকে যে কিতাবগুলো, সেই কিতাবগুলো আবারত পড়ে শুনাইলাম যে নবী দায়িত্ব পাওয়ার আগে ভুলবশত কবিরা গুনাহ জাতীয় কাজ হইতে পারে। এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতেরই আলেমরা এই ব্যাপারে একমত। এখন উনি নবী হওয়ার আগে যখন উনি কিপ্তি একটারে ঘুষি মারছে তখন উনি নবী ছিলেন না। আর তাফহিমুল কোরআনে মাওলানা মওদুদী সাহেব এই কথার বিস্তারিত বর্ণনা দিছে যে উনি যে ঘুষিটা দিছে, ঘুষি দিলে তো মানুষ মরে না, সুতরাং মরে যাইবে এটা উনি বুঝেন নাই। মরে গেছে এই কথা ঠিক, কিন্তু এই মৃত্যুটা কতলে খাতা হয়েছে। এই কথাগুলি এই আয়াতের ঘটনা তো কোরআন শরীফে সূরা শুআরা এবং সূরা কাসাস দুই সূরার মধ্যে আছে। দোনো জায়গাতে মাওলানা মওদুদী সাহেব এই কথাগুলো লিখছেন যে মুসা আলাইহিস সালাম ইচ্ছা করে হত্যা করেন নাই, এবং কি হত্যা করার জন্য যে সমস্ত লাঠি বা ছুরি বা অন্যান্য অস্ত্র ব্যবহার এরকম কোনো কিছু উনি ব্যবহার করেন নাই। হাত দিয়ে একটা লোকের থাপ্পড় মারলে অথবা ঘুষি দিলে একটা লোক মরে যায় না। অতএব মুসা আলাইহিস সালাম লোকটাকে হত্যা করেন নাই, তবে হত্যা হইয়া গেছে। এটা কতলে খাতা হয়েছে, এই কথাগুলির ব্যাখ্যা বিস্তারিত লেখার পরেও ওই রাসাইল মাসাইল থেকে একটা বাক্যের এক অংশ আনিয়া এইটা দিয়েই যদি প্রচারণা চালায়, তাহলে আল্লাহর আদালত তো আছে সামনে, এখন তো আর বলার কিছু নাই। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এরপরে শেষ একটা কথা আপনাদের কাছে আমি বলছি, সেটা হলো যে আমি আজকে যে আপনাদের সামনে কথা বললাম, এর আগে মাওলানা মওদুদী সাহেবের আকীদা খারাপ, মাওলানা মওদুদী সাহেব নবীদেরকে মাসুম মানে না, কথাগুলো আমিও অনেক শুনছি। শোনার পরে আমি যারা এগুলো বলে তাদের থেকে আমি কিছু বই সংগ্রহ করছি। একটা বই শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির নামের পরে ওনার নাম দিয়ে ছাপাইছে, বইয়ের নাম হলো ভুল সংশোধন, এই হলো একটা। এরপরে আরেকটা বই উর্দুতে লেখা, সেটা হলো মওদুদী সাহেব কি তাফসির ও নজরিয়াত পর এলমি ও তাহকিকি জায়েজা, মাওলানা রফিক আহমদ উনি লেখা, এই আরেকটা উর্দু, এইটাও সংগ্রহ করলাম, পড়লাম। তারপরে আরেকটা সংগ্রহ করলাম ওই গ্রুপের বিংশ শতাব্দীর জাহেলিয়ত মাওলানা মওদুদী ফিতনা, এবং এইটা হলো হাবিবুর রহমানের লেখা, এইটাও সংগ্রহ করলাম, আগাগোড়া পড়লাম। তারপরে আরেকটা সংগ্রহ করলাম আরেক হাবিবুর রহমানের যে উম্মতের আদালতে জামাত গোলাম আজম, এখানেও কি কি আছে এগুলো পড়লাম। তারপরে আরেকটা পাইলাম মওদুদী সাহেবের আকীদা খারাপ যারা বলে তাদের থেকে, মওদুদীর কলমে নবী রাসূলগণের অবমাননা, এই আরেকটা বই পাইলাম, এটাও পড়লাম। আরেকটা পাইলাম মওদুদী ফিতনা জামাত সম্পর্কে হয়তো হাফিজ হুজুর এবং অন্যান্য ওলামায়ে কেরামের পক্ষ থেকে সতর্কবাণী মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ, এই আরেকটা পাইলাম, এটাও পড়লাম। আরেকটা পাইলাম মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেবের লেখা নবীগণের পবিত্রতা ও মওদুদী মতবাদ, এটাও পাইলাম, পড়লাম। আরেকটা পাইলাম
হক দেশবিখ্যাত আলেম সমাজ, পীর মাশায়েখ এবং হকপন্থী মুসলমানগণ মওদুদী ও তার দলকে সমর্থন করেন না কেন? এই আরেকটাও পাইলাম। তারপরে আরেকটা পাইলাম, ইসলামের নামে একটি নতুন ধর্ম, মোহাম্মদ আবু তাহের লেখক। এই আরেকটা পাইলাম, এটাও পড়লাম। আরেকটা পাইলাম, জামাতে ইসলামী নামধারী মওদুদী জামাতের স্বরূপ মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান কায়েদ সাহেব হুজুর। এটাও বিরাট এক বই, পড়লাম। আরেকটা পাইলাম, ফিতনায়ে মওদুদিয়ত, এক নজরে জামাতে ইসলামী, শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি। এই আরেকটা পাইলাম। এই সবগুলো পাইয়া উর্দু বাংলা মিলাইয়া পড়িয়া অভিযোগগুলো কি কি এইগুলোর একটা তালিকা করলাম, যে নবীদের মাসুম হওয়ার বিরুদ্ধে মাওলানা মওদুদির বিরুদ্ধে অভিযোগ কি কি, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে মাওলানা মওদুদির বিরুদ্ধে অভিযোগ কি কি সাহাবায়ে কেরামের ব্যাপারে। তারপর মাওলানা মওদুদি সাহেবের লেখাগুলো, মূল লেখা, যেহেতু আমি উর্দু ফার্সি যুগের মানুষ, মাওলানা মওদুদি সাহেবের মূল লেখাগুলো সংগ্রহ করিয়া মিলাইতে লাগলাম। তারপরে আকায়েদের কিতাব, শরহে আকায়েদে নাসফি, শরহে ফিকহে আকবর, নেবরাস, তারপরে ওই শরহে মাওয়াকিফ, অন্যান্য আকায়েদের যা যা আছে আমাদের দেশে, এগুলো আনিয়া এইবার লেখাগুলির আকায়েদের মানদণ্ডে দেখা আরম্ভ করলাম। দেখতে যাইয়া আমি অবাক হইলাম যে আল্লাহ, দুনিয়াটা কেমনে যে এইরকম হইল, যে এই লোকদের কলমে যদি এই রকমের অবাস্তব কথা জাতির সামনে আসতে পারে, তো আল্লাহ যে এখনও পর্যন্ত দুনিয়াটারে টিকিয়ে রাখছে, আল্লাহ যে কিয়ামত করিয়া দেয় নাই, এটাও অনেক শকর। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই আয়াতের তাফসিরে মুফতি শফি রহমতুল্লাহ মারুফুল কোরআনের মধ্যে লিখছেন যে হাজ্জাজ ইবনে ইউসুফ বড় জালিম ছিল, অনেক সাহাবী এবং তাবেঈকে সে অন্যায়ভাবে হত্যা করেছে। তো ওই হাজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে এক লোকে বক্তব্য দিতেছে। তো ওই বুজুর্গ মুজাহিদ রহমতুল্লাহ আলাই উনি বললেন, থামো, হাজ্জাজ জালিম বাদশাহ, এটা আমরা জানি, কিন্তু তুমি এখন হাজ্জাজের বিরুদ্ধে যেগুলো বলতেছ, এইগুলোর মধ্যে কোনোটা যদি মিথ্যা হয়, তাইলে জালিম হাজ্জাজের জুলুমের বিচার যেমনিভাবে আল্লাহর আদালতে হবে, ওই জালিম হাজ্জাজে যেই জুলুমটা করে নাই তার নামে যদি তুমি মিথ্যা এখন সেই অভিযোগটা দাও, তাইলে তোমার এই মিথ্যার বিচারও ওই হাজ্জাজের পক্ষ হইয়া আল্লাহর আদালতে আল্লাহ করবে। মাওলানা মওদুদি সাহেবের লেখাগুলো আমি পড়ছি অনেক। কোনো কোনো জায়গায় ওনার লেখা শব্দ চয়ন একটু কড়া হয়েছে। আর এটা মাওলানা মওদুদি সাহেব একলা নয়, এটা যারা কিতাবপত্র লেখে মানুষ, তো তাদের এরকম সব জায়গায় যে একেবারে মেফিজ ঝুপে শব্দ প্রয়োগ করা, এটা সবসময় সম্ভব হয় না। সেই হিসাবে শব্দ চয়নের উপর আপত্তি থাকতে পারে, কোনো কোনো জায়গায় আপত্তি করার মতো কিছু শব্দ চয়ন আছেও। কিন্তু আশ্চর্য হইলাম এই কথা যে বইটার মধ্যে লেখা দিল, এই মাওলানা মওদুদি এই কথা কইছে, তার অমুক বই এত নম্বর খণ্ড এত পৃষ্ঠা, এই কথা লিখছে অমুক বই এত নম্বর পৃষ্ঠা এত নম্বর খণ্ড। আল্লাহর কসম, মাওলানা মওদুদি সাহেবের কিতাব লইয়া দেখলাম যে ওই কথার ধারে কাছে কোনো কথা নাই, এরকম পাইছি অনেকগুলো, ডাহা মিথ্যা কথা। আবার কিছু আছে যে হ্যাঁ মাওলানা মওদুদি সাহেবের লেখা এটা আছে, কিন্তু কীরকম আছে, যেমন কোরআন আছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, অর্থ কি, তোমরা যদি কেউ মদ খাও তো নেশা অবস্থায় নামাজের দ্বারে কাছেও যাইও না, তার মানে নেশা অবস্থায় নামাজ পড়া যাবে না। কিন্তু এখানে লা তাকরাবুস সালাতা এই কথা পর্যন্ত যদি কইয়া থামে, তাহলে অর্থ হয় তোমরা নামাজের দ্বারে কাছেও যাইও না। তাহলে লা তাকরাবুস সালাতা যে কোরআনে আছে, এটা তো সত্য কথা, এবং কোরআনের কোন সূরা কত নম্বর আয়াত, এটাও সব সত্য। কিন্তু এই কথাটা যে পরে ওয়ান্তন সুকারা সহ মিলাইলে অর্থ হয় একটা, আর ওইটারে বাদ দিয়ে মাঝখানে আসি অর্ধেক কাটি লইলে অর্থ হয় আরেকটা। অনেক জায়গায় এই বইগুলির মধ্যে এই কারবারটা হয়েছে। লা তাকরাবুস সালাত আছে, কিন্তু ওয়ান্তন সুকারাও আছে লগে, কিন্তু ওয়ান্তন সুকারা যেটা এটা বাদ দিছে, এরকম অনেক জায়গাতে হয়েছে।
এরপরে আবার এমন অনেক কথায় মৌদুদি সাহেবের লেখার উপর ওনারা আপত্তি করছেন। আল্লাহর কসম, যেই কথাগুলি এই দেবন্দী আলেমদের কিতাবের মধ্যেও আছে, বরং মৌদুদি সাহেবের সে আরও শক্তভাবে আছে। কয়েকটা তো আমি একটু আগে দেখাইলাম, থানভী রহমতুল্লাহ যা কইছে মৌদুদি সাহেব তাই লিখছে। কিন্তু থানভী সাহেবের লেখার উপরে কোনো আপত্তি নেই, মৌদুদি সাহেবের লেখার উপর আপত্তি। একজনে কইল যে 12 হাত কদু 13 হাত বিসি। শুনিয়ে একজনে করে বাটা বেয়াদব বেকুব পাগল, 12 হাত কদুর ভিতরে 13 হাত বিসি হয় কেমনে রে? তুই তো পাগল। কয় না তুমি আমার পাগল কইলে কেন, বললি কেন? 12 হাত কদুর ভিতরে 13 হাত বিসি হয় কেমনে? কয় কেউ তো আমি বলিনি, তোমার বাবা বলছে। ও তাইলে হয়তো বিসি হয়তো আঁকা বাঁকা হইয়া থাকতে পারে। তাইলে এখন বাবাই কইলে 12 হাত কদুর ভিতরে 13 হাত আঁকা বাঁকা হইয়া থাকতে পারে, আর বাবাই না কইয়া আরেকজনে কইলে তখন হয় ও পাগল আর বেকুব। এই যদি হয় আলেমদের বিচার, তাইলে ওই বিচার আল্লাহর আদালত ছাড়া এর আগে আর করা সম্ভব হবে না। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা আব্দুল আজিজ করি, হ্যাঁ।